কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম নিম্ন বর্ণিত শূন্য পদে বাংলাদেশ সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার মাধ্যম, আবেদন শুরু কবে, শেষ কবে, ফি, প্রবেশপত্র, পরীক্ষা, মৌখিক পরীক্ষার তারিখ সব কিছু এক এক করে দেখাই দেওয়ার চেষ্টা করব। তো যারা আমাদের চ্যানেল নতুন এসেছো, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে নিয়মিত সরকারি চাকরি ভিডিওতে। প্রথমে আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব। এখানে আর বলা হয়েছে প্রার্থীর বয়স 19 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবেন। ব্ল্যাক সিন্থ গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। এই পদের জন্য 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদটি সম্পর্কে। কুক বাইন্ডার ইনস্ট্রাক্টর গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। এই পদের জন্য একজন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করলে আবেদন করতে পারবে। 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদের কথা বলা হয়েছে মাস্টার দর্জি, এই পদের জন্য একজন নেওয়া হবে। গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। এই পদের জন্য একজন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কেশিয়ার গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এই পদের জন্য একজন হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় বিভাগ, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শিক্ষক গ্রেড 14, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এই পদের জন্য 26 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট ইন এডুকেশন সিএনএড উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য 12 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পদের জন্য। তারপর যে পদের কথা বলা হয়েছে ট্রাক্স ট্রেকার গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে এসএসসি পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কাপড় বোনা ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি করার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম বিক্রেতা রেশন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য একজন হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। তারপর যে পদের কথা হয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য একজন হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সিজিপিএ থাকতে হবে 2.5। তারপর যে পদের কথা বলা হয়েছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য 65 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে এখানে আরও বলা হয়েছে বাংলা, ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখন প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে যথাক্রমে 20 থেকে 28 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। তারপর যে পদের কথা বলা হচ্ছে অফিস সহকারী গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য 10 জন লোক নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য একজন হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে আরও বলা হয়েছে বাংলা, ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে সর্বনিম্ন গতি পর্যায়ক্রমে 20 থেকে 20 শব্দ থাকতে হবে ইংরেজি এবং বাংলা মিলে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদের জন্য গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এই পদের জন্য 9 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে আরও বলা হয়েছে বাংলা, ইংরেজি 7 লিপিতে প্রতি মিনিটে পর্যায়ক্রমে 45 থেকে 70 শব্দ থাকতে হবে বাংলা এবং ইংরেজি মিলে। বাংলা, ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে 25 থেকে 30 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এই পদের জন্য 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন। অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে ফার্মাসিস্ট গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। এই পদের জন্য 30 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদ প্রাপ্ত হতে হবে। প্রিয় ভাই বোনেরা, এখানে আবেদন করার জন্য যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে সেই লিঙ্কটি নিচে দেওয়া আছে, আমরা দেখে নেব। এখানে আবারও বলি
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রার্থীর অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে। প্রার্থীর বয়স 19 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এখানে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 19 মে 2025 10 ঘটিকাতে। আবেদনের শেষ তারিখ 12 জুন 2025 12 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে, স্বাক্ষর দৈর্ঘ্য 300 × 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। সর্বোচ্চ ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। পরীক্ষার ফি জমাদানের বিষয়ে যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি দিতে পারবেন। 1 নং পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা 168 টাকা। 2 থেকে 10 নং ক্রমিক পদের জন্য নেওয়া হবে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। এবং 11 হতে 17 নং পর্যন্ত ক্রমিক পদের জন্য নেওয়া হবে 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন। এখানে প্রথম SMS যেভাবে সেন্ড করতে হবে ইউজার আইডি রেখে সুন্দরভাবে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এখানে দ্বিতীয় SMS যেভাবে সেন্ড করতে হবে এখানে সুন্দরভাবে পূরণ করে পিন লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।